আমরা চলে এসেছিলাম রথ দেখতে, মানে রথের মেলাতে এসেছি গুঞ্জবাড়ি কোচবিহারের। এখানে কিন্তু মদনমোহনকে নিয়ে আসা হয়েছে মদনবাড়ি থেকে। আর আজকের দিনে যা বৃষ্টি ছিল, তোমরা যারা শর্ট দেখেছো তারা তো জানোই, পুরো ভিজে এসেছিলাম অর্ধেক রাস্তা থেকে, তবুও কিন্তু অনেক ভিড় ছিল। আর দেখো সোনামা কিন্তু এই পুচকিটার সঙ্গে খুব সুন্দর গল্প করছিল। আর তোমরা আজকে সন্ধ্যা আরতিটা দর্শন করো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো সোনামা ভয়ে কিন্তু পুরো কেঁদে দিয়েছে, যেহেতু আমি সামনেই দাঁড়িয়েছিলাম। আর আরতির সময় এতটা শাঁখের আওয়াজ আর সকলে উলু দিচ্ছিল না, ও খুব ভয় পেয়ে গিয়েছিল। এখন ওকে একটু চুপ করে দেখো, একটু পেছনের দিকে দাঁড়িয়েছে। আর ও কিন্তু এখন খুব সুন্দর করে আরতিও দেখছিল, সকলকে দেখছিল, কারণ ও তো ঘরে এত লোক দেখে না। খুবই মজা পাচ্ছিল। আরতি শেষ হয়ে যাওয়ার পর এই মন্দির থেকে বেরিয়ে কিন্তু চলে যাব আরেকটি মন্দিরে। এই মন্দিরে আমি কখনো যাইনি, তোমাদেরকেও দেখাই। আর দেখো রথের মেলার হলো লটকো। আর এই হচ্ছে রথ, যেখান থেকে মদনমোহন নেমে গিয়েছে। আমাদের দেহরথ থেকেও যখন আমাদের পরমাত্মা রূপে ঈশ্বর নেমে যায়, তখন কিন্তু আমাদের দেহটা এইভাবেই পড়ে থাকে। আর দেখো এই মন্দিরটা হচ্ছে গুঞ্জবাড়িতে, যারা কোচবিহারে থাকো তারা তো জানোই। আমি এই মন্দিরে কখনো যাইনি, আজকেই প্রথমবার যাচ্ছি। আর দেখো ভিতরটা কি সুন্দর, এখানে ছিল একটি শিবলিঙ্গ, আর ছিল এখানে দুটো মায়ের মূর্তি ছিল। পাশের আরেকটি ঘরে ছিল নারায়ণশিলা, আর সেখানে কিন্তু রাধাকৃষ্ণ মূর্তিও ছিল। আর মন্দিরের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, দেখো খোলা আকাশ আছে কিন্তু মাঝখানটায়, খুব ভালো লাগবে, তোমরা আসতে পারো। আর দেখো এখানে ছিল বাচ্চাদের খেলনা। আর সোনামা দেখো কিভাবে দেখছিল, ও তো ভালোভাবে বসতে পারে না, মানে এগুলোতে বসতে পারবে না, পড়ে যাবে, তাই কিন্তু ওগুলোতে উঠতেও পারেনি। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। মেলা ঘোরা শেষ, ওর মনটা তো খুবই খারাপ ছিল। আমাদের লাইটটা আমাদেরকে দেখে পুরো জ্বলে গেল। দেখো আমরা পুরো ভিজে ভিজে কিন্তু মেলা ঘুরে চলে আসলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। পুরো হাঁপিয়ে গেছে, মানে সিঁড়িগুলো উঠতে উঠতে। অ্যাকচুয়ালি ওকে রেডি করেছিলাম, তারপর আমরা বৃষ্টি নেমে গেল, প্রচণ্ড কান্না করছিল, তাই কিন্তু বৃষ্টিতেই নিয়ে যেতে হয়েছিল। তো চলো আজকের মতো টাটা।